হ্যালো বন্ধুরা, আমি রবিউল চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই হোয়াটসঅ্যাপ ইউজ করি, আর এই হোয়াটসঅ্যাপ ইউজ করার সময় অনেক ধরনের নিত্য নতুন ফিচার্স কিন্তু থাকে, যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি। তো আজকের ভিডিওতে আরেকটা নতুন ফিচার্স নিয়ে চলে এসেছি, আর এই ফিচার্সটি অবশ্যই দেখো, খুব ভালো লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ ফিচার্স। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করবো। আর আজকে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা, প্রথমে চলে যেতে হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে। আর হোয়াটসঅ্যাপে আসার পর ডান দিকের কোনায় থ্রি ডট যে অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করে একদম নিচে চলে আসতে হবে সেটিংস অপশানে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট অপশন আছে, এই অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমে যেটা আছে প্রাইভেসি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো ডিফল্ট মেসেজ টাইমার। এই যে ডিফল্ট মেসেজ টাইমার যে অপশনটা আছে, এটা আমার এখানে অফ করা আছে। এটাকে যদি আমরা অন করি, তাহলে অন করার পরে আমরা একটা টাইম সিলেক্ট করে দেবো। এই টাইমের মধ্যে কিন্তু আমাদের এসএমএস কাউকে যদি পাঠিয়ে থাকি, সেই এসএমএসটা ওই ততক্ষণ টাইম থাকবে যতক্ষণ আমরা এখানে সেট করে দেবো। তারপরে কিন্তু সেই মেসেজটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো তার জন্য আমাদেরকে এটাকে প্রথমে সিলেক্ট করে এখানে অফ করা আছে। আর এখানে আমাদেরকে 24 আওয়ার্স, 7 ডেজ আর 90 ডেজ যেটা আছে, এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমাদের ইচ্ছা মতন আমরা সিলেক্ট করে দেবো যে আমরা যে মেসেজটা পাঠাচ্ছি সেই মেসেজটা সেখানে কতদিন কিংবা কত ঘন্টা শো করবে। তো যদি আমি চাই যে 24 ঘন্টা শো করাবো, তাহলে 24 ঘন্টার উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিয়ে ব্যাক করে দিলে কিন্তু এরপর থেকে আমরা যাকেই এসএমএস পাঠাবো এবং যাই এসএমএস পাঠাই না কারণ, সেই এসএমএসটা যাকে পাঠাচ্ছি তার কাছে 24 ঘন্টা থাকবে, তারপরে কিন্তু অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপটাকে ডিলিট করে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই, আশা করি তোমরা বুঝতে পারলে যে অপশনটা কীভাবে কাজ করছে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই চ্যানেলে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই ব্যাপারে আমরা ভিডিও বানিয়ে দেবো। কিংবা তোমাদের যদি কোনো টপিকের ওপর ভিডিও চাই বলে মনে হচ্ছে, তাহলে অবশ্যই সেই টপিকটার নাম লিখে দেবে, আমরা সেই ব্যাপারে রিসার্চ করে তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের মতন এতটাই, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা ভিডিও।